বন্দ্যোপাধ্যায়ের দল অত্যাচারটা সেকুলার ভাবে করে, খুনটা সেকুলার ভাবে হচ্ছে এই বাংলায় তৃণমূল কংগ্রেস যার পেছনে থাকছে। একটা প্রতিবেদন, মমতার সন্ত্রাস এবং শোষণের বলি হচ্ছে হরগোবিন্দ এবং তামান্না উভয় পক্ষই। এই বাংলায় মমতা থাকলেই মরবে বাঙালি, মারবেও বাঙালি। প্রতিবেদন এবং তারপর বাংলার সংখ্যালঘু মুখ, রাজনৈতিক বিশ্লেষক এবং যারা এই বাংলাকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে চান তাদের সাথে কথা বলবো। সংখ্যালঘু তোষণের কোনো প্রতিযোগিতা হলে নিঃসন্দেহে প্রথম স্থান পাবেন মমতা ব্যানার্জি। কিন্তু তোষণের মোড়কে যে তিনি শোষণ করে গিয়েছেন, বাংলার মানুষ এখন তা বুঝে গিয়েছে। হিটকোতে অলরেডি 11টা মন্দির হয়ে গেছে, আবার একটা মন্দির হচ্ছে, আমাদের আপত্তি নেই। কিন্তু সেই ওই এলাকায় হিটকোর ওপরে সেখানে একটা মসজিদ হবে না কেন? আমরা দাবি করে পাচ্ছি না, আর আমার হিন্দু ভাই বোনেরা দাবি না করে পাচ্ছে। কালীগঞ্জের ছোট্ট তামান্নাও তো সংখ্যালঘু ছিল। তৃণমূলের ছোড়া বোমাতেই তো মরতে হয়েছে তামান্নাকে। তার পরিবারের পাশে দাঁড়ানোর প্রয়োজন বোধ করেননি বাংলার মুখ্যমন্ত্রী। সুকান্ত ভট্টাচার্য হোক, শুভেন্দু হোক, অধীর হোক, ভাইজান হোক, সবাই আসুক, এসে আমার বিচারটা করে দেখ। এতে আমি রাজনীতির কোনো খেলাতে মারতে চাই না। মমতার আমলে বাংলায় হিন্দুরা যে নিরাপদ নয় তার নতুন করে বলার প্রয়োজন নেই। বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদ করায় পুলিশ লাঠিপেটা করে সনাতনী সাধু সন্ন্যাসীদের। গ্রেফতার করে আটকে রাখা হয় তাদের। বাংলায় ওয়াকফ আইন বিরোধী আন্দোলনে দুষ্কৃতীদের হাতে কেন মরতে হলো নিরীহ সনাতনী হরগোবিন্দ চন্দন দাসকে? হিন্দু হোক বা মুসলিম, মমতার শাসনে মরতে হচ্ছে আসলে বাঙালিকে। এবার কিন্তু মমতার মুখোশ খুলে গিয়েছে। সংখ্যালঘুরা মুখ ঘুরিয়েছে মমতার থেকে। হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টি, নওশাদের আইএসএফ ও মিম এখন সংখ্যালঘুদের কাছে নতুন বিকল্প। মুখে সংখ্যালঘুদের কথা বললেও আসলে মুসলিমদের চিরকাল দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখাই কি উদ্দেশ্য ছিল মমতা? যেভাবে লাস্ট 15 বছর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনগণকে দীর্ঘায়িত করেছে আর দিষ্টাচার করেছে, তার ফলাফল হচ্ছে এটা, আর কিচ্ছু নয়। আগামী দিন মানুষ, বিশেষ করে এসসি, এসটি, ওবিসি মাইনরিটিসরা বাংলাতে বদলা চাইছে। মমতা ব্যানার্জির শাসনে সন্ত্রাসের শিকার সকলেই। সংখ্যালঘু মুসলিমদের শুধু ভোট ব্যাংক করে রেখেছিলেন মমতা। বাঙালি আজ বুঝে গিয়েছে হিন্দু বা মুসলিম নয়, তাদের আসল শত্রু হলো তৃণমূলের শোষণ ও সন্ত্রাস। তাই এবার মমতার শাসন থেকে মুক্তি চায় হিন্দু মুসলিম সকলেই। মাস কয়েক পরে কি তাহলে ফের পালাবদল ঘটাবে বাংলা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।